এবার যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে আক্রান্ত ইডি। আর সন্দেশখালীর এই ঘটনার পরেই ইডি আধিকারিকদের বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। সন্দেশখালীতে ইডি তল্লাশি অভিযানে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন গ্রামবাসীদের। ক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। এবার ইডি আধিকারিকদের বাড়তি নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত। সন্দেশখালীতে আক্রান্ত ইডি, এই ঘটনার পরেই এবার নিরাপত্তা বাড়ানো হচ্ছে ইডি আধিকারিকদের। সুমন শিকদার আমাদের প্রতিনিধি, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতে ইডি আধিকারিকরা আক্রান্ত। অন্তত 20 থেকে 30 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। ইডি আধিকারিকদের নিরাপত্তা বাড়ানো হলো। রাজ্যপাল সিআরপিএফ ডিজির বৈঠকের পর এই সিদ্ধান্ত, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সন্দেশখালীতে আক্রান্ত ইডি। গত শুক্রবার সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, ইডি আধিকারিকরা আক্রান্ত হন। শুধু তাই নয়, মাথাও ফাটে তাদের ইটের ঘায়ে। রীতিমতো তারা এলাকা ছাড়তে বাধ্য হন, গ্রামবাসীদের রোষের মুখে পড়ে। 20 থেকে 30 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। বাড়তি নিরাপত্তা দেওয়া হলো ইডি আধিকারিকদের। রাজ্যপাল সিআরপিএফ ডিজির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত। নিরাপত্তা বাড়ছে ইডি আধিকারিকদের বাড়তি নিরাপত্তা। সুমন শিকদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুমন, কি জানা যাচ্ছে, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে? একদম, দেখো, গতকাল বৈঠক থেকে সূত্র মারফত খবর যে সন্দেশখালীর ঘটনায় শিক্ষা নিয়ে নিরাপত্তা বাড়ানো হলো ইডি আধিকারিকদের। মূলত যে ইডি আধিকারিকরা যখন তল্লাশি অভিযান চালায়, সেই সময় যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা জওয়ান থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এবার থেকে ইডি সূত্রে খবর যে 20 থেকে 30 জন জওয়ান তাদের সঙ্গে থাকবেন। মানে যখন তল্লাশি যাবেন বা কোনো অভিযানে যাবেন, ইডি আধিকারিকদের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা 20 থেকে 30 জন কেন্দ্রীয় বাহিনী তাদের নিরাপত্তা দেবে, এমনটাই সূত্র মারফত খবর। এক্ষেত্রে বলাই যেতে পারে যে ইডি আধিকারিকদের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরো বাড়ানো হলো। বাস্তবিক একেবারে ধন্যবাদ জানাবো। সুমন শিকদার প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অন্তত 20 থেকে 30 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরেই রাজ্যপাল সিআরপিএফ কর্তার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত। এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল নিজেই, সিবি আনন্দ বোস। এবং সন্দেশখালীতে এই ঘটনার পর এবার নিরাপত্তা বাড়ানো হচ্ছে। 20 থেকে 30 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। এবার ইডি আধিকারিকদের বাড়তি নিরাপত্তা। অন্তত 20 থেকে 30 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে, এমনটাই জানা যাচ্ছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। এবং সেই দিনই আমরা দেখেছিলাম বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময়ও যথেষ্টই স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা। তাদের গাড়ি ভাঙচুর করা হয়, পাশাপাশি আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এবার এই ঘটনার পরেই বাড়তি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত ইডি আধিকারিকদের।